আচ্ছা, বেশি ভাড়া রাখা যাবে না। পর্যটকদের কিন্তু সেরকম যেন অভিযোগ না আসে যে আপনি বেশি ভাড়া রাখছেন। মাদক এবং জুয়া কোনো ধরনের এর কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় না। হুম। তেইশটা 9টা রুম বুক আছে। দেখি আপনার এটা একটু আছেন আপনার যে ফর্ম আজকে 30 তারিখ। 30 তারিখে কি রুম বুক হয়েছে কয়টা? আচ্ছা, এইটা কি রুম? ডাবল রুম? ভাড়া কত? 1500 টাকা। কত রাখছেন কত? আচ্ছা, রাখছেন কত? বেশি ভাড়া তো রাখেন নাই? আচ্ছা, বেশি ভাড়া রাখা যাবে না। পর্যটকদের কিন্তু সেরকম যেন অভিযোগ না আসে যে আপনি বেশি ভাড়া রাখছেন। কথা বলেন, পর্যটকদের যেন সেরকম না আসে যে বেশি ভাড়া রাখছেন, এরকম কিন্তু আসে যে পর্যটকরা বেশি ভাড়া রাখছেন। বেশি ভাড়া পর্যটকদের কাছে রাখা যাবে না, ঠিক আছে? আর বিভিন্ন পর্যটকরা আসে, তাদের সাথে মাদক থাকে, আইসে জুয়া খেলে, এরকম যেন না হয়, এই কমপ্লেন যেন না আসে। যদি সেরকম কমপ্লেন আসে তাহলে কিন্তু এর দায়ভার আপনি এড়াতে পারবেন না। তাহলে কিন্তু সহযোগী হিসেবে আপনি কিন্তু আসামি হবেন, অ্যারেস্ট হয়ে যাবেন, আইনের আওতায় আসতে হবে। কিন্তু যেরকম যদি এরকম কিছু মনে হয়, দ্রুত টুরিস্ট পুলিশ কুয়াকাটা বা মহিপুর থানায় দ্রুত ফোন দিবেন, আইসা আমরা আইনগত ব্যবস্থা নিব। বুঝতে পারছেন? আর এখানে মাদক এবং জুয়া কোনো ধরনের এর কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় না। তো সতর্ক থাকবেন যে এরকম কোনো ধরনের কোনো কমপ্লেন যেন আমাদের কাছে না আসে। বুঝতে পারছেন? আচ্ছা, কি লিখছেন এখানে? যে আপনি এদের উঠছে কজন? একজন? এরা 4 জন উঠছে। কয়জনের তালিকা রাখছেন আপনি? 4 জন আর একজনের এনআইডি কার্ডের নাম্বার আছে। বাকি 3 জনের ড্রাইভার কে নেবে? কে নেবে? আগে না, এখন আগের কোনো বিষয় না। এই দায়িত্ববোধটা আপনার নিজেরই। একটা লোক যখন আসে, তার সাথে 2-3 জন যেই থাকুক, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা আপনার রাখতে হবে, মোবাইল নম্বর সহকারে, যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে তারে আমরা খুঁজে পাই। এখন থেকে কোনোভাবেই এই যে 4 জন আসছে, প্রয়োজনে 4টা ফর্ম আপনি ব্যবহার করেন, কিন্তু 4 জনেরই পূর্ণাঙ্গ তথ্য এখানে থাকবে। কোনোভাবেই যেন তাদের তথ্য গোপন না থাকে। এই যে আপনি লেখেন, এখন আমার মনে হচ্ছে যে আপনি হয়তো কোনো বিশেষ কারণে তাদের নামটা আপনি লেখেন নাই, এবার করছেন আপনি। সিসি ক্যামেরায় উঠছে। তাদের ফেস, হ্যাঁ, ওটা আমরা নিয়ে হয়তো এখন থেকে গেলে আপনারা বলছেন যে এটা তো নিয়ম, আপনাদের হোটেল আইনের মধ্যে তাই লেখা আছে। আমাদের নাম্বার কোথায় রাখা আছে? মহিপুর থানা থেকে আমাদের এই সামনে সামনে এটা যদি আমার চোখে জিজ্ঞেস করে দেখা লাগে যে কোথায় আছে, এটা তো ওদের সামনে থাকবে। আচ্ছা, এখন থেকে আপনার টুরিস্ট প্লেস কুয়াকাটার নাম্বার আছে? নাম্বার থাকলে এমন একটা জায়গা রাখবেন, যেমন আপনার হোটেল তাজ কুয়াকাটার খুব সুন্দর দেখাচ্ছে, এই জায়গায় সবার চোখে পড়তেছে। তাহলে টুরিস্ট পুলিশ কুয়াকাটা যখন একটা লোক বিপদে পড়লে যেন আইসা দ্রুত ফোন দিতে পারে। হয়তো আপনি নাই, এখন আসলে ফোন দিতে পারে ওই উপরে, যেখানে মনে করেন যে দেখা যায় নাম্বার, এমন যে জায়গায় মানে খুব সহজেই আপনার চোখে পড়ে, এরকম জায়গায় নাম্বারটা রাখবেন। আর খেয়াল রাখবেন, মাদক এবং জুয়ার আসল কোনো অভিযোগ না বসে, সাথে সাথে ফোন দেবেন। ওটা ওখানে থাকুক, এখানে এক্সট্রা একটা লাগান। আমার কোনো সন্দেহ লাগে, এটা একটু দেখেন তো। একটু দাঁড়াও, আরেকটা বিষয় বলি যে হোটেলে এখানে আসে পর্যটকরা ঘোরার জন্য, ম্যাক্সিমাম আসে ঘোরার জন্য, কুয়াকাটায় সমুদ্র সৈকতে আসে ঘোরার জন্য, কিন্তু ঘুরতে আইসা অনেক সময় এমন কাজ করে বা এমন একটা পরিবেশ তৈরি করে যে পরিবেশটা মানে চরম ভাবে সমাজ বিরোধী পরিবেশ, পরিবেশ বিরোধী পরিবেশ হয়ে দাঁড়ায়, তাই না? একটা অবৈধ কার্যক্রম করে, একটা মহিলা নিয়ে আসে, বিভিন্ন খারাপ কাজ করে। হ্যাঁ, এটা যেন না হয়। এটা যদি হয়, ধরে নেবো যে এর সাথে আপনারা জড়িত আছে। বয় বেয়ারা কয়জন আছে? স্টাফ কতজন আছে? 5 জন আছে। ম্যানেজার সহ 6 জন। ওই ম্যানেজার সহকারে 200 টাকা টিপস দিয়া ওই একটা সোলাই মদ নিয়ে আসলো, ইয়াবা নিয়ে আসলো, এরকম যেন না হয়। যদি এরকম হয়, সাথে সাথে ফোন দিবেন। যদি ফোন না দেন, ধরে নেবো যে আপনি এই সহযোগী আইনগত ব্যবস্থা চিনে না। এখানে এখানে কারে আপনার মনে হয় যে এই লোকটা আছে? এরকম সন্দেহজনক লোক আছে?
সন্দেহজনক লোক দেখি না, এখানে ম্যাক্সিমাম ফ্যামিলি, আর এই একটা আছে এখানে 6 জন ছেলে মেয়ে আছে। একটা ছয়জন? রুমের ভিতরে 6 জন। ওরা বেড অনেক বড় বেড তো, 2 বেড বিশাল বেড। আচ্ছা উপরে ছাদে খোলামেলা। আচ্ছা ঠিক আছে। এছাড়া